জেলমুক্ত খালেদা জিয়ার বাড়িতে গতকাল পৌঁছে গেলেন পাকিস্তানের হাই কমিশনার এবং দীর্ঘক্ষণ বৈঠক হলো তাদের। বিএসএফ এর প্রাক্তন ডিআইজি সমীর মিত্র রয়েছেন আমাদের সঙ্গে। সমীরদা, আজকে সর্বদল বৈঠক রয়েছে। গতকাল আমরা দেখেছি ইউনূস সরকার তারা ছাত্র নেতাদের সঙ্গে বৈঠক করেছে এবং ঠিক আজকে সর্বদল বৈঠকের আগে বিএনপি নেত্রী খালেদা জিয়া তার সঙ্গে পাক হাই কমিশনারের এই বৈঠক কতটা তাৎপর্যপূর্ণ বলে আপনার মনে হয়? অত্যন্ত তাৎপর্যপূর্ণ। প্রথম কথা হচ্ছে, খালেদা জিয়ার অতীত যদি আমরা দেখি তাহলে উনি কিন্তু চিরকালই যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন তখনও কিন্তু তিনি পাকিস্তানের সঙ্গে তার একটা কন্ট্যাক্ট চিরকালই ছিল এবং বিভিন্ন সময় দেখা গেছে যে তিনি তার পূর্ব পরিচিত যদি কেউ ওখানে মারা গিয়ে থাকেন তাদের ওখানে যে জানাজা করতে তিনি গেছেন ওখানে, এটা আমাদের নলেজে আছে। এখন প্রশ্ন উঠছে এরা এখন এগুলো করবে, কারণ পাকিস্তান একটা অ্যাঙ্কর চায় এবং খালেদা জিয়া ওয়েট করছে যে ইলেকশনটা কবে এইভাবে ডিক্লেয়ার হয়। যদি হয় তখন দেখা যাবে, কারণ খালেদা জিয়া স্কিম যে ওর ছেলে তারিক তাকে নেক্সট চিফ মিনিস্টার হিসাবে দেখবে এবং তার যে সঙ্গী লুৎফুজ্জামান বাবর যে পুরনো মন্ত্রী ছিল তাকে সেই ফার্স্ট করা, তাকে করা। এখন আমার যে জায়গাটা আমার মনে হচ্ছে কুসুমিতা, সেটা হচ্ছে বাংলাদেশের মধ্যে যা হচ্ছে সেটা একটা জিনিস, আর আমাদের যে দায়বদ্ধতা রয়েছে সেই জায়গাটা কিন্তু আমাদের সুষ্ঠুভাবে পালিত হচ্ছে না। আজকে ডিপ্লোম্যাটিক যে প্রেশারটা সেটা শুধুমাত্র আমাদের এখানে করলে চলবে না। আমার মনে হয় যদি আমরা 71 ওয়ারের কথা আমার মনে আছে যে তখন ইন্দিরা গান্ধী কিন্তু বিভিন্ন শুধুমাত্র রাষ্ট্রপুঞ্জ নয় বিভিন্ন দেশে বিদেশে তিনি তাদের দূতকে পাঠিয়েছিলেন, যেমন সিদ্ধার্থ শঙ্কর রয়কে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকায় পাঠানো হয়েছিল তাদের সামনে এই নিয়ে আসতে যে কি অত্যাচার করা হচ্ছে ওখানকার যারা ওখানে মানুষ রয়েছেন এবং কিভাবে টার্গেটেড কিলিং হচ্ছে ইররেসপেক্টিভ অফ দ্য রিলিজিয়ান অর দি কাস্ট অ্যান্ড ক্রিড 71-এ। সুতরাং এখন যেটা দরকার দ্যাট আওয়ার বর্ডার শুড বি স্ট্রেংথেন ফুললি, সেখানে যা যা দরকার সেইগুলো সরকার ইমিডিয়েটলি সার্ভে করে সেটাকে প্রোভাইড করুন। তা আমাদের যেটা রয়েছে ইন্টেলিজেন্স যে গ্রুপগুলো রয়েছে, ওয়েদার ইট ইজ আইবি, র আর এনিথিং ABCD, দে মাস্ট বি অ্যাকাউন্টেবল। তারা কি করছিল এতদিন এখনো তো বাকি করছে। থার্ডলি আমার যেটা কথা প্রশ্ন হচ্ছে যে এই জায়গাটায় এখন যে পরিস্থিতিতে এখন বাংলাদেশ চলছে সেখানে যে হিন্দুরা যেভাবে তাদের বলা হচ্ছে এবং নট অনলি দ্যাট, আজকে যেটা আমরা দেখলাম তোমাদের এই টিভি চ্যানেলের মাধ্যমে যে ওখানে যারা উকিল রয়েছে তারাও কোর্টের মধ্যে দাঁড়িয়ে কিভাবে হুমকি দিচ্ছে যে এইখানে যদি কেউ দাঁড়ায় তাহলে আমরা কি করব। অর্থাৎ এখন যেটা হয়েছে টোটাল ল, জঙ্গল ল ওখানে প্রিভেল করছে এবং সেইটার আঁচ কিন্তু ভারতবর্ষে যথেষ্ট পরিমাণে পড়বে যদি আমরা এখন থেকেই এর প্রতিরোধক ব্যবস্থা না নেই উইথ অ্যান অ্যাগ্রেসিভ অ্যান্ড প্রোঅ্যাক্টিভ পশ্চারে। এবং বিশ্বের দরবারে কিন্তু ইতিমধ্যেই এই খবর যেমন পৌঁছেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের মুখপাত্র তিনিও কিন্তু বলেছেন প্রত্যেক দেশের আদালতের ওপরে তারা কিন্তু নির্ভর করছেন, তারা একটা নিরপেক্ষ পদক্ষেপ গ্রহণ করবেন। পাশাপাশি ব্রিটিশ MP ব্যারি গার্ডনার তিনিও কিন্তু চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারির প্রসঙ্গ তুলেছেন এবং বলেছেন যে চলতি বছরের অগস্ট মাসে যখন পুরনো সরকারের পতনের পর থেকে বাংলাদেশে 2000-এরও বেশি হিংসার ঘটনা ঘটেছে। হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস, যিনি ইসকন কৃষ্ণ কনসিয়াসনেস মুভমেন্ট নেতা ছিলেন, তাকে গ্রেফতার করা হয়েছে, যে ইসকন একটি আধুনিক হিন্দুত্ববাদের শাখা।